মানে একই ভুল বারবার করে ভিন্ন রেজাল্ট আশা করেন কীভাবে? আপনি যদি ট্রুলি চাইতেন যে তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস না, একটা বিপ্লবী গভর্নমেন্ট হওয়ার কথা ছিল। তখন যদি এই হাসনাত, সার্জিস, নাহিদ এরা যদি থালাপতি বিজয়ের মতো তারা বসে যেত, অথবা বালান শাহর মতো যদি তারা বসতো, কেউ তো না করতো না। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তো তখন কোনো আগ্রহ দেখায় নাই, এবং রাষ্ট্রপতি ওই মুহূর্তে খুব একটা ভালো ক্যাপাসিটিতেও ছিল না। স্পিকার ওয়াজ লস্ট। নাও ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে যে চুক্তি করে গেছে, এটা ওনার ব্যক্তিগত স্বার্থে করছেন কিনা, দ্যাট ক্যান বি ইনভেস্টিগেটেড। আপনার ডোনাল্ড লোয়ের কথা তো মনে আছে। আমরা দেখলাম যখন উনি শ্রীলঙ্কায় গেল, শ্রীলঙ্কার সরকার পতন, নেপালে গেল, নেপালের সরকার পতন, পাকিস্তান গেল, পাকিস্তানের সরকার পতন, বাংলাদেশে আসলো, বাংলাদেশের সরকার পতন হলো। এটাকে কিভাবে দেখবেন? আমরা যে বারবার যে আওয়ামী লীগ বলতেছিল যে এটা আমেরিকান ষড়যন্ত্র, আমরা যখন এটা ডট ডট মিলাইতে যাই তখন আমাদের কাছে অনেকটা এরকম মনে হয়। এটাকে আপনি কিভাবে দেখতেছেন? রেজিম চেঞ্জের তো একটা মানে প্লট আমেরিকানদের সবসময় থাকে। ইভেন আপনি যদি এই ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা যদি ফলো করেন, রেজিম চেঞ্জ করতে না পারারই যুদ্ধ এটা। হ্যাঁ, অবজেক্টিভে পরিষ্কার লেখা আছে যে ইরানের কাছে আমেরিকা কি চায়। এক নম্বরে চাই হচ্ছে রেজিম চেঞ্জ, এক নম্বরে দুই নম্বরে পারমাণবিক যে আছে, সক্ষমতা আছে, এটা বন্ধ করে দেওয়া লাগবে। 3 নম্বর হচ্ছে তাদের সকল মিসাইল এবং ড্রোন ক্যাপাসিটি যেগুলো আছে এগুলো সারেন্ডার করতে হবে। এই তো তাদের কাছে চাওয়া খুব সিম্পল। আর এখন যোগ হয়েছে হরমুজ, যে হরমুজে কিছু করা যাবে না। বাট শুরু কিন্তু রেজিম চেঞ্জ দিয়েই, ঠিক আছে? এবং রেজিম চেঞ্জটা হয় নাই বলেই এখন পর্যন্ত আমেরিকা হারতেছে, ইরান জিততেছে। তো আজকে যদি ধরেন ইরানের রেজিমটা যদি চেঞ্জ হইতো তাহলে কিন্তু যুদ্ধটা ধরেন আমেরিকা তার টার্মসে শেষ করতে পারতো। বাট এখন আমেরিকার জন্য সমস্যা হয়ে গেছে যে পিছু হটারও সে মানে গ্রেসফুল বা সম্মানজনক কোনো পথ খুঁজে পাচ্ছে না। সে যুদ্ধবিরতি চাইলে যুদ্ধবিরতিটা কাজ করতেছে না। সে চায়নাতে আসলো, চায়না খুব একটা পাত্তা দিল না। ইরান হরমুজ ছাড়তে যাচ্ছে না। সো ইট ইজ হ্যাপনিং লাইক দ্যাট। সো এই যে রেজিম চেঞ্জের যে তার একটা মানে কন্টিনিউয়াস প্রজেক্ট থাকে, তার ভেতরেই এই জিনিসটা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রজেক্ট তার মানে ছিল কি না, অথবা এই বাংলাদেশের যে জুলাই বিপ্লব অথবা অভ্যুত্থান, সেটা সেই রেজিম চেঞ্জ রেসিপিরই অংশ কিনা, এইটা আমার কাছে মনে হয় প্রমাণ সাপেক্ষ। কারণ এখানে আবার কিছু অঙ্ক মেলে না। যেমন ধরেন বাংলাদেশে যে গভর্নমেন্টই থাকুক, এই গভর্নমেন্টকে আমেরিকা ইন্ডিয়ান লেন্স দিয়ে সবসময় দেখছে, ঠিক আছে? শেষে তো তা দেখেনি, শেষ পর্যন্ত মানে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত তাই দেখতেছে, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর লেন্স চেঞ্জ হয়েছে, রাইট? ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস না এসে ধরেন যে নজরুল সাহেব যদি প্রধান উপদেষ্টা হইতেন, তাহলে ওই লেন্স চেঞ্জ হতো না। কয়দিন টিকতেন সেটা তো অন্য প্রশ্ন, ঠিক আছে? সো এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে ইন্ডিয়ার ফেভারেবল গভর্নমেন্ট থাকবে আর সেইটা আমেরিকা টপল ডাউন করার চেষ্টা করবে, ইট ডাজন্ট মেক দ্যাট সেন্স, ঠিক আছে? সো এই জায়গাটায় আমার মনে হয় যে নতুন একটা জিনিস ঘটছে। যেমন ধরেন নেপালের গভর্নমেন্ট চেঞ্জকে কি আপনি রেজিম চেঞ্জ বলবেন ইউএসের? না, রাইট। সো দ্যাটস ওয়াই আমি বললাম যে বাংলাদেশে যেটা ঘটছে এটা হচ্ছে নতুন একটা ট্রেন্ড আমরা ক্রিয়েট করছি, যেটার কারণে নেপালে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, রাইট? সো এই জায়গায় যেটা হয়েছে মানে আমার কাছে মনে হয় যে আমেরিকান ম্যানুভার এখানে কী ছিল অথবা আদৌ ছিল কি না, দ্যাট ইজ ম্যাটার টু নো। যেহেতু আপনি গবেষক, এই জন্য আমি বলি, যেমন আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, অনেকেই কিন্তু গবেষক বা বিশ্লেষকরা এটা বলতেছে গোলামির চুক্তি। আচ্ছা, একটা চুক্তির একটা ইস্যু হচ্ছে যে কেন তারা এই চুক্তিটা করলো, তাহলে কি আমেরিকার কোনো অবদান ছিল কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে ফিল্ডে ছিলাম, জেনারেলি আমরা জানি ফেসবুকের একটা সচরাচর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফেসবুক আপনার কোনো হার্মফুল কন্টেন্ট মানুষের সামনে দৃশ্যমান রাখে না এবং সেগুলো তারা সরায় নেয়। কিন্তু দেখবেন আবু সাঈদের মৃত্যুটা ফেসবুক এতটা বেশি প্রচার প্রসারে তারা এঙ্গেজ করলো, আমার ওয়ালেই এটা কয়েক দফা আসলো। একবার আমি করে দিচ্ছি, অ্যাভয়েড করতেছি, আবার আসতেছে, আবার অ্যাভয়েড করতেছে, আবার আসতেছে। তার মানে এই যে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের মানুষের মননশীলতার মধ্যে এই আন্দোলন সংগ্রামকে ঢুকিয়ে দেওয়ার একটা ছিল কিনা, মানে আমি এটা বোঝার চেষ্টা করছি। না, এইটা আবার অন্য জিনিস। যেমন ধরেন আপনি একটা আপরাইজিং বা গণ অভ্যুত্থান বা বিপ্লব হচ্ছে,
এইটাকে ফেসবুক ইন্ধন দেয়। আচ্ছা, যেমন এটার একদম রেকর্ডেড কমপ্লেইন আছে হচ্ছে রোহিঙ্গাদের এগেনস্টে যে গণহত্যা হয়েছে সেখানে। ওখানে পরিষ্কারভাবে ফেসবুক ব্যবহার করে তারা যে ওখানে গণহত্যা চালাইছে এইটা ইউএনের কমপ্লেইন আছে, ঠিক আছে। এখন ফেসবুক আবার এই ধরনের জিনিসে ইন্ধন যোগানোর ক্ষেত্রে আমেরিকার প্ররোচনা আছে কি নাই, দ্যাট ইজ অ্যাগেইন অ্যানাদার কোশ্চেন, ঠিক আছে। সেই জন্যই বললাম যে এইখানে ধরুন আপনার অনেকগুলো উইন্ডো আগে ক্লিয়ার করতে হবে বিফোর ইউ গিভ এ স্পেসিফিক ভার্ডিক্ট যে আমেরিকা এটার সাথে জড়িত ছিল কি না। এখন ধরেন আমেরিকার চুক্তি, যেমন আমেরিকার চুক্তিতে এক জায়গায় বলা আছে যে আমেরিকা যেইভাবে শ্রমিক ল রেডি করবে বাংলাদেশ সেভাবেই এটাকে মেনে নিতে বাধ্য এই চুক্তির আন্ডারে, এরকম একটা লাইন আছে। এখন আমেরিকা হচ্ছে ধরেন নাম্বার 1 সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, তার সাথে বাংলাদেশ যখন চুক্তি করতে যাবে তখন যে খুব বেশি উইন উইন সিচুয়েশনে চুক্তি করতে পারবে এটা আশা করাই যায় না। বরং আমার কাছে যেটা মনে হয় আমেরিকার এই চুক্তি হচ্ছে ওই ট্যারিফ যুদ্ধের ফলাফল, এবং এই জাতীয় চুক্তি যেগুলো আছে এগুলো আদৌ ট্রাম্প চলে গেলে পরে টিকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। না, তাদের ফেডারেল আদালত বা লোকাল আদালত অলরেডি এগুলো নিয়ে সমালোচনা চলতেছে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বটম লাইন একটাই বলবো ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে জুলাইয়ে যেটা ঘটছে এটা দীর্ঘদিনের একটা ক্ষোভ সঞ্চার হয়েছিল। অফকোর্স, কারণ এটা তো মানে গল্প না, এটা তো আমাদের লিভড এক্সপিরিয়েন্স, আমরা তো দেখছি। না, এটা কি হতে পারে কিনা যে যোগ বুঝে কূপ মারছে আমেরিকা, সেটা কি হতে পারে কিনা? না, আমেরিকা অ্যাডভান্টেজ তো অবশ্যই নিছে পরিস্থিতির। যেমন ধরেন আপনার যে ইয়াটা আছে আমেরিকান এমবাসি যে এখানে আছে তারা তো কন্টিনিউয়াস এই জিনিসগুলো মনিটর করছে এবং তাদের সাথে সব স্টেক হোল্ডারের যোগাযোগ থাকে, তো সেই যোগাযোগটা তারা মেনটেন করছে। বাট আই থিঙ্ক মানে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যে পরিমাণ পাপ জমে গেছিল এর বাইরে মানে আমরা একটা সময় দেখছিলাম যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব কাজের মেয়ে মর্জিনা, ড্যানে মর্জিনাকে আপনার করে অনেকটা মানে মানে তাকে হেয় করে এই শব্দটা ইউজ করতো, কাজের মেয়ে মর্জিনা যাতে বেশি কথা না বলে। না, এই জায়গায় দেখেন মানে লেটস নট ফরগেট যে যেইভাবে ধরেন গুম হওয়া শুরু হয়েছিল এবং যেভাবে এক সময় শেখ হাসিনা বললেন যে গণতন্ত্র পরে আগে উন্নয়ন, ঠিক আছে। সো এই সব কারণে আমার কাছে মনে হয় যে মানে ছোট্ট একটা মেয়ে তাকে তাদের বাসার পাশের ফ্ল্যাটের দর্শন করে হত্যা করল একজন যৌন বিকৃত মানুষ, তার স্ত্রীর উপস্থিতিতে এই বাচ্চাটাকে মেরে ফেলছে। মেরে ওর বাবা মা যখন দরজা নক করতেছে, পুলিশ যখন 999 কল দেওয়ার পরে পুলিশ আসছে তখন সে ওখান দিয়ে পালাই গেছে, রাইট। এই মামলায় কি প্রমাণের কোনো অপেক্ষা আছে যে কে অপরাধী? না, এটা তো আর ইভেন তার ওয়াইফ নিজে বলতেছে যে সে এটার সাথে জড়িত। এবং মৃত মেয়েটার পাশে তার রুমে তার ওয়াইফ ছিল, তার বাবা সংবাদ মাধ্যমে বলতেছে যে আমার মেয়ের হত্যার বিচার আমি এই সরকারের কাছে অথবা আমি চাই না এই বাংলাদেশে। সে বারবার করে বলতেছে যে আমার বয়স 55 বছর, আমি মানে আপনারা আমাকে কি বোঝাচ্ছেন, এই আমার মেয়ে মারা গেছে, 15 দিনের ভিতরে একটা নতুন ইস্যু আসবে, আপনারা এটা ভুলে যাবেন, এটার কোনো বিচার হবে না, আপনারা বিচার দিতে পারবেন না। এখন একটা রাষ্ট্র কোন পর্যায়ে পৌঁছাইলে পরে নাগরিক এই ধরনের কথা বলে? তো এখন আপনি শুধুমাত্র হাসিনা যে শেষ হাসিনা ওইটা ভাবার কোনো অবকাশ কি আছে আসলে? আমাদের আফসোস যেটা সেটা হচ্ছে যে এরকম একটা জুলাই আন্দোলন হলো, এত কিছু হলো, হওয়ার পরে জনগণ হিসেবে আমরা আবারও চুজ করে নিয়ে আসলাম সেই একই খুঁড়ে মাথা মুন্ডানো একদল লোককে। আপনি মানে একই ভুল বারবার করে ভিন্ন রেজাল্ট আশা করেন কিভাবে? আপনি যদি ট্রুলি চাইতেন যে এনাফ ইজ এনাফ, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস না, একটা বিপ্লবী গভর্নমেন্ট হওয়ার কথা ছিল। তখন যদি এই হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, এরা যদি থালাপতি বিজয়ের মতো তারা বসে যেত, অথবা বালান শাহর মতো যদি তারা বসতো, কেউ তো না করতো না। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তো তখন কোনো আগ্রহ দেখায় নাই।
3 দিন সে ফুল টাইম পাইছে, যে এই 3 দিন বাংলাদেশে সরকার ছিল না এবং রাষ্ট্রপতি ওই মুহূর্তে খুব একটা ভালো ক্যাপাসিটিতেও ছিল না, স্পিকার ওয়াজ লস্ট, রাইট? তো উনি যদি তখন ইন্টেন্ট শো করতেন তাইলে বাংলাদেশ আর্মি শাসনও অ্যাকসেপ্ট করে ফেলতো, রাইট? তখন কেন আপনারা হঠাৎ করে মনে করেন যে বিপ্লব এক্সচেঞ্জ করলেন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস? নাও ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে যে চুক্তি করে গেছে এটা ওনার ব্যক্তিগত স্বার্থে করছেন কিনা, দ্যাট ক্যান বি ইনভেস্টিগেটেড।